আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রাশিয়া সম্পর্কে আলোচনা করব। দীর্ঘদিন রাশিয়া সম্পর্কে আমরা কথা বলিনি। আজকের ভিডিওতে আমরা রাশিয়া সম্পর্কে কথা বলবো। বাংলাদেশ থেকে যারা রাশিয়া দেশটিতে ট্রাই করতে চাচ্ছেন, মূলত বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে কতদিনের ভেতরে যেতে পারবেন এই রাশিয়াতে। অনেকে জিজ্ঞাসা করেন রাশিয়ার ভিসা করতে হলে মূলত ভারতে যাওয়া লাগে কিনা, রাশিয়ার কোম্পানিতে থাকা খাওয়া দেয় কিনা, রাশিয়াতে অবৈধভাবে থাকা যায় কিনা, রাশিয়াতে ট্যুরিস্ট ভিসাতে গিয়ে ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কিনা, রাশিয়াতে মূলত কী কী ধরনের কাজ পাওয়া যায়, রাশিয়াতে বেতন কত টাকা দিয়ে থাকে, মানে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ভিডিওগুলোতে করে থাকেন। তো এইসব বিষয়গুলো আমরা ছোটো ছোটো আকারে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে যখনই এই রাশিয়া সহ ইউরোপের শেনজেন, নন শেনজেন বিভিন্ন দেশ সম্পর্কে আলোচনা করব, তখন কিন্তু সাথে সাথে ভিডিওটি পৌঁছে যাবে আপনাদের কাছে। তো তাহলে চলুন আর কথা না বাড়ি, আজকে আমরা রাশিয়ার বিস্তারিত তথ্য আজকের এই ভিডিও থেকে জেনে নিই। আচ্ছা, রাশিয়া আপনারা জানেন দেশটি হচ্ছে একটি ইউরোশীয় দেশ। এই দেশটির কিছুটা অংশ এশিয়ার ভিতরে, কিছুটা অংশ আপনার ইউরোপের ভিতরে। এজন্যই এই দেশটিকে কিন্তু ইউরোশীয় দেশ বলা হয়ে থাকে। এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, এই দেশটির ওয়েদার সম্পূর্ণটাই ইউরোপ কান্ট্রির মতন, ঠিক আছে। আর বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে বাংলাদেশি আছেন যারা এখন এই রাশিয়া দেশটিতে যেতে চাচ্ছেন। তবে আপনারা জানেন রাশিয়া এবং ইউক্রেনের সাথে কিন্তু বর্তমান যে যুদ্ধটা সেটা কিন্তু এখনও চলমান। তবে যে এরিয়াগুলোতে রাশিয়াতে সমস্যা নেই, সেই এরিয়াগুলোতে কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা কাজ করতে পারবে। বর্তমানে কিন্তু ওইসব কাজের জায়গাগুলোতে বাংলাদেশিদের এখন যাওয়ার কিন্তু সুযোগ আছে। তো বিভিন্ন টাইপের কাজের উপরেই কিন্তু এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে। বিভিন্ন কোম্পানি কিন্তু, বিভিন্ন এজেন্সি কিন্তু এখন বাংলাদেশ থেকে এই রাশিয়াতে পাঠাচ্ছে। বর্তমানে সবাই যেটা ফার্স্টে জানতে চান যে এখন ভিসা হচ্ছে কিনা রাশিয়ার। হ্যাঁ, বর্তমানে এখন কিন্তু রাশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, ট্যুরিস্ট ভিসা হচ্ছে, বিজনেস ভিসা হচ্ছে। বাংলাদেশ থেকে আপনারা কিন্তু যে কোনো ভিসাতে আপনারা যেতে পারবেন, ঠিক আছে। তবে অনেকে বলে থাকেন যে ভাই আমি বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চাই, সেখানে ট্যুরিস্ট ভিসা নিয়ে যাওয়ার পরে সেখানে আমি কাজ করতে চাই, বা ওয়ার্ক পারমিট ভিসাতে কনভার্ট করা যাবে কিনা, বা আমি যদি অবৈধ হয়ে যাই সেক্ষেত্রে আমি বৈধ হতে পারবো কিনা, বা দেখা যাচ্ছে অবৈধভাবে সেই জায়গাতে কাজ করা যায় কিনা। দেখুন, আপনি যদি অবৈধ হয়ে যান সেক্ষেত্রে আপনি যদি কোনোভাবে ধরা খান, আপনাকে কিন্তু ডিপোর্ট করে দিবে। নেক্সট টাইমে কিন্তু বেশ কিছু বছর আপনি আর এই রাশিয়াতে ঢুকতে পারবেন না, ঠিক আছে। এরপরে অনেকে বলেন যে ভাই ট্যুরিস্ট ভিসা থেকে কি এখন ওয়ার্ক পারমিটে কনভার্ট করা যায় কিনা রাশিয়াতে। না, আপনি এটা কোনোভাবেই করতে পারবেন না। শুধুমাত্র বিজনেস ভিসা থেকে আপনি কিন্তু এটা করতে পারবেন, তবে বেশ খরচ সাপেক্ষ বিষয় এটা, ঠিক আছে। এবং এর সাথে আরও বেশ কিছু বিষয় জানতে চেয়েছেন, সেটা হচ্ছে কোম্পানিতে থাকা খাওয়া সুযোগ কেমন দিয়ে থাকে রাশিয়াতে। দেখুন, এখানে সব কোম্পানির সিস্টেম কিন্তু একরকম না। কোনো কোম্পানি আছে আপনাকে থাকা প্লাস খাওয়াটা কিন্তু দিবে। অনেক কোম্পানি আছে শুধুমাত্র থাকা দিবে, খাওয়াটা দিবে না, আপনার খরচে খাওয়া লাগবে। অনেক কোম্পানি আছে আপনাকে থাকা জায়গা দিবে, খাবারের টাকা দিয়ে দিবে আপনার স্যালারির সাথে, সেক্ষেত্রে আপনি সেটা কিনে খাবেন। এক একটা কোম্পানির সিস্টেম হচ্ছে এক এক রকম হয়ে থাকে। সে কারণেই আপনার কোম্পানির সুযোগ সুবিধা আপনার এভাবে কিন্তু বলা যাবে না, ঠিক আছে। এবং রাশিয়ার যে মনে করেন যে বর্তমানে স্যালারি, বর্তমানে আপনারা জানেন রুবেলের দামটা কিন্তু এখন অনেক বেড়ে গেছে আগের থেকে। সে কারণেই বর্তমানে এখন স্যালারিটাও কিন্তু বাংলাদেশিদের বেশি। তো শুধুমাত্র আপনি যাচ্ছেন না রাশিয়াতে, বর্তমানে এখন অনেক বাংলাদেশি কিন্তু সে জায়গাতে অবস্থান করছে, ঠিক আছে। নতুনভাবে অনেকে গেছে, আবার অনেক আগে থেকেই কিন্তু সেই জায়গাতে আছে। তো কি কি কাজের ডিমান্ড সব থেকে বেশি, কি কি কাজের শ্রমিক রাশিয়া বেশি নিয়ে থাকে? প্রথমত আপনারা জানেন এই দেশটি কিন্তু প্রচুর বড় একটা দেশ। এই দেশটিতে প্রচুর কাজের কিন্তু সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এখানে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ থাকবে, এটা তো মানে একদম শিওর 100% না, 1000% বলতে হবে। কারণ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে স্কিল ওয়ার্কার, সাধারণ শ্রমিক, সব ধরনের শ্রমিক কিন্তু যেতে পারবে। এছাড়াও আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের ফুড ফ্যাক্টরি আছে। এছাড়াও আপনি কৃষিকাজ, এগ্রিকালচার সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন। তারপরে অনেকেই স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে চান, বলেন যে আমি পার্ট টাইম কাজ করতে পারবো কিনা। অবশ্যই আপনি সেখানে পার্ট টাইম কাজ করতে পারবেন। হোটেল, রেস্টুরেন্টে আপনি ওয়েটার হিসেবে কাজ করতে পারবেন, ক্লিনারে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের কফি শপ আছে, কফি হাউস আছে, এইসব জায়গাগুলোতে কিন্তু স্টুডেন্টের কাজের সুযোগটা কিন্তু বেশি পার্ট টাইম হিসেবে। তো আপনারা চাইলেই কিন্তু স্টুডেন্ট ভিসাতে গিয়ে সেখানে পার্ট টাইম কাজ করতে পারেন। যারা লেখাপড়া করার উদ্দেশ্যে যাচ্ছেন, নিজের খরচটাকে বাঁচাতে চাচ্ছেন এক কথাতে, সেখানে কাজ করে। তো এখন বর্তমানে যারা বাংলাদেশ থেকে রাশিয়াতে যেতে চাইছেন, অবশ্যই বিভিন্ন এজেন্সি কিন্তু এখন এই দেশটি নিয়ে কাজ করছে। একটু যাচাই বাছাই করে তারপরেই আপনার ফাইলটি দিবেন, ইনশাল্লাহ আপনার ভিসাটি কিন্তু হয়ে যাবে। তো সর্বশেষে রাশিয়ার স্যালারি বিষয় নিয়ে কিছু কথা বলি। দেখুন, রাশিয়ার স্যালারিটা কিন্তু বেশ ভালো, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। এই দেশটিতে আপনি সর্বনিম্ন হলেও কিন্তু 70-80 হাজার টাকা ইনকাম কিন্তু করতে পারবেন, বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে। অন্যান্য সেক্টরেও কিন্তু আছে, তবে এই দেশটির একটা জিনিস ভালো, সেটা হচ্ছে এখানে স্যালারি কিন্তু একদম সর্বনিম্ন হলেও 60-70 হাজার টাকা কিন্তু হয়ে থাকে।
থাকে, সেজন্যই আপনার খরচটা বাংলাদেশ থেকে বেশি লাগলেও আপনি কিন্তু সেখানে গিয়ে পুষিয়ে নিতে পারবেন, কারণ সেখানে স্যালারি ভালো। এটাই হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ।